আগের মতো পাতানো নির্বাচন হবে না এমন আশ্বাস দিলেন প্রধান নির্বাচন কমিশনার। মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল প্রক্রিয়ার মাঝেই এই মন্তব্য করেছেন তিনি। ইসি বলছে আইনের ভিত্তিতেই নিষ্পত্তি হবে সব অভিযোগ। বিস্তারিত মুনিয়া জুথির প্রতিবেদনে। আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের চতুর্থ দিনের কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, আগের মতো কোনো পাতানো নির্বাচন আর হবে না। নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাস করে এবং সবাই ন্যায় বিচার পাবে বলেও আশ্বস্ত করেন সিইসি। আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দেব এবং আইন তো সবার জন্য সমান, সবাই তো মানতে বাধ্য করবো এবং ন্যায় বিচারই হবে ইনশাল্লাহ। আমাদের এখান থেকে কোনো পাতানো নির্বাচন দেশে ইনশাল্লাহ হবে না। সিইসি আরও জানান, যারা মনোনয়ন বাতিল বা গ্রহণের বিরুদ্ধে আপিল করছেন তাদের আবেদন আইন অনুযায়ী যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। কমিশন সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বদ্ধপরিকর বলেও জানান তিনি। তবে প্রার্থীদের অভিযোগ সামান্য কারণে বাদ দেওয়া হয়েছে তাদের। দাবি সুষ্ঠু যাচাই ও নিরপেক্ষ সিদ্ধান্তের। আমি অনেক আসনের খবর পেয়েছি, অনেক কঠিন বিষয়ও সুযোগ দিয়েছিল 2-3 ঘন্টা। আমার এই রিটার্নটা দাখিল করা হয় নাই, এজন্য পরে আমাদেরকে সুযোগ দেওয়া হয় নাই। আমরা 1 ঘন্টার ভিতরে জমা দিতে পারতাম। আমি মনে করি এটা আমাদের উপরে বৈষম্য করা হয়েছে। ঋণ খেলাপি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিক সহ এগুলি ওনারা ওই হলরুমে, কনফারেন্স রুমে উত্থাপন করা হয়েছে। করার পরেও দেখা গেল ওনাদের টাকা বৈধ ঘোষণা করা হয়েছে। আমার হলফনামে আমি সাইন করতে পারি, প্রার্থীর স্বাক্ষরটা শুধু করতে পারিনি, এটাই আমার ভুল। এই জন্য আমি নির্বাচন কমিশনের রায়গ্রস্ত হয়েছি এবং আমি আপিল করছি। আপিলের মাধ্যমে সুষ্ঠু রায় পাবো, এটা আমার আশা। এদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল আবেদনকারীরা নির্বাচন কমিশনে আসছেন। কমিশন সূত্র জানায়, চতুর্থ দিনে প্রায় 350টির অধিক আপিল আবেদন জমা পড়েছে। আপিল গ্রহণ কার্যক্রম শেষ হবে আগামীকাল। এরপর 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।